সুপ্রিয় দর্শক, দেশের 23তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রিয় দর্শক, তিনি দলের দুঃসময়ে খালেদা জিয়া ছিলেন জেলে এবং তারেক রহমান ছিলেন লন্ডনে। ঠিক সেই মুহূর্তে তিনি দলের প্রথমে ভারপ্রাপ্ত মহাসচিব, পরবর্তীতে মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। এখনো তিনি সেই দায়িত্বে বহাল রয়েছেন। তার পাশাপাশি তিনি বিএনপি সরকারের এলজিআইডি মন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। প্রিয় দর্শক, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পর থেকে যে কয়েকজন ব্যক্তির নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে, তার মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্যতম, এবং যোগ্য ব্যক্তি হিসেবে দলের পক্ষ থেকে তাকেই মনোনয়ন দিতে চলেছে। আরেকটি কথা বলে রাখি, আজকে আমরা দেখতে পেয়েছি যে বিরোধী দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমেদ বীর বিক্রমের নাম ঘোষণা করা হয়েছে। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত দেখার বিষয়, যদি অলৌকিক কিছু হয় তাহলে হয়তো অলি আহমেদ রাষ্ট্রপতি হতে পারেন। তার চিরচারিত যেই রীতি রয়েছে, যেই সরকার ক্ষমতায় থাকেন, মূলত সেই সরকারের রাষ্ট্রপতি প্রার্থী জয়ী হয়ে থাকেন। কারণ সংবিধানের একটি স্পষ্ট ধারা রয়েছে, সংসদ সদস্যরা দলের বাইরে ভোট দিতে পারবেন না। যেহেতু এই রাষ্ট্রপতি নির্বাচন করে থাকে সংসদে, মূলত সংসদ রাষ্ট্রপতি নির্বাচন করে, সেক্ষেত্রে সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে এই রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকেন। সেক্ষেত্রে যেহেতু বিএনপির 2/3 বেশি সংখ্যক আসন নিয়ে বিএনপি সরকার ক্ষমতায়, তাহলে ধরে নেওয়া যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির পদে আসীন হতে চলেছেন। প্রিয় দর্শক, দলের পক্ষ থেকে যে বিষয়টি জানানো হয়েছে সেটি আপনাদের সামনে একটু তুলে ধরছি। বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মনোনয়ন চূড়ান্ত করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডেইলি ওয়াদাকে বিষয়টি নিশ্চিত করেছে দলটির এক জ্যেষ্ঠ নেতা। মন্ত্রিসভার সদস্য ও বিএনপির এই নেতা জানিয়েছেন, দীর্ঘদিনের মহাসচিবকেই রাষ্ট্রপতি পদের জন্য দল মনোনীত করেছে। তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান কর্তৃক মির্জা ফখরুলের নাম প্রায় নিশ্চিতভাবেই চূড়ান্ত করা হয়েছে। এ প্রসঙ্গে ডেইলি ওয়াদা বিএনপির আরো কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে কথা বলেছেন। প্রায় সবাই জানিয়েছেন যে চূড়ান্ত সিদ্ধান্তটি একান্তই প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর নির্ভর করছে। তবে তার পছন্দের বিষয়ে তাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। যদিও প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একজন নেতা নিশ্চিত করেছেন যে মির্জা ফখরুলকে এই রাষ্ট্রপতি পদের জন্য মনোনীত করা হয়েছে। এদিকে রোববার 9 আগস্ট সকালে বিএনপির নির্বাচন কমিশন থেকে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে দলটির ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সদর দপ্তরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই কাগজপত্র সংগ্রহ করেন। এর আগে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির দলের প্রার্থী নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর ন্যস্ত করেছিল। সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় সংসদীয় সমর্থনের কোনো অপ্রত্যাশিত পরিবর্তন না ঘটলে দলটির মনোনীত প্রার্থী দেশের 23তম রাষ্ট্রপতি হওয়ার কার্যত নিশ্চিত। নির্বাচন কমিশন ও রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ 20 আগস্ট নির্ধারণ করেছে। প্রয়োজনে সেদিন দুপুর 2টা থেকে বিকেল 5টার মধ্যে সংসদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে মির্জা ফখরুল যদি একমাত্র বৈধ প্রার্থী হন, তবে কোনো সংসদীয় ভোটের প্রয়োজন হবে না এবং তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা যেতে পারে। এর আগে অসুস্থতার কারণ দেখিয়ে গত 24 জুলাই মোহাম্মদ শাহিবুদ্দিন
পদত্যাগ করার পর রাষ্ট্রপতির পদটি শূন্য হয়। এরপর থেকে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান ও রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 অনুযায়ী পদ শূন্য হওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন আয়োজন করার বাধ্যতামূলক রয়েছে। প্রিয় দর্শক, যদি মিরাক্কেল কিছু না হয় তাহলে আগামীর রাষ্ট্রপতি হিসেবে আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই চোখ বন্ধ করে মেনে নিতে পারি, যদিও ভোট এখনো কয়েকদিন বাকি রয়েছে। প্রিয় দর্শক, আজকের পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।